জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা পেয়েছে সিআইডির ফরেনসিক বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের কথা জানিয়েছে সিআইডি। এছাড়া একই ট্রাইব্যুনালে আরেক সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান বলেন, জুলাই আন্দোলনে গত 17 জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে ডিএমপি অধিভুক্ত সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ ও চাইনিজ রাইফেল দিয়ে ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দিয়েছিলেন। ক্ষমতায় টিকে থাকতে জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলির নির্দেশ দেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অন্তত 3টি কণ্ঠস্বর সিআইডির ফরেনসিক পরীক্ষাতেও প্রমাণিত হয়েছে। বুধবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসা সিআইডির ফরেনসিক বিভাগে কর্মরত শাহেদ জুবায়ের জানান, এসব বক্তব্য শেখ হাসিনারই। শেখ হাসিনা এবং হাসানুল হক ইনু কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার নির্দেশনা পরিকল্পনা করেছিল এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। এলআর স্কোরের মাধ্যমে এটা পরীক্ষিত হয়। স্কোরটা যদি 1-এর উপরে হয় সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি, যে সেটা ওই ব্যক্তির যার সাথে তুলনা করা হয় তার কণ্ঠস্বর হিসাবে ধরে নেওয়া হয়। এই ক্ষেত্রে শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর বক্তব্য কোনো ক্ষেত্রে 400, কোনো ক্ষেত্রে 1000, কোনো ক্ষেত্রে 1900 পর্যন্ত পার করেছে। পরে এই মামলায় সাক্ষ্য দেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান। এ সময় সরাসরি গুলির নির্দেশ দেয়া ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুরের 2 মিনিট 50 সেকেন্ডের একটি বার্তা ট্রাইব্যুনালে শোনানো হয়। গত বছরের 17 জুলাইয়ের সেই বক্তব্যে তিনি সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেন। তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন দুটা পার্ট। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। এছাড়া ট্রাইব্যুনাল 2-তে অনুষ্ঠিত হয়েছে আশুলিয়ার হত্যা ও মরদেহ পোড়ানোর মামলার 5ম সাক্ষীর সাক্ষ্য ও জেরা। রাজধানীর উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 21 আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে 1 মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।